হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাজু। তো আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। ভিডিওটা হচ্ছে এখন আমি বিহারের পাটনায় আছি। এই যে এটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে বুদ্ধিস্ট পার্ক। এই বুদ্ধিস্ট পার্ক বিহারে এক্সাম দেওয়ার জন্য এসেছিলাম। তো এই বুদ্ধিস্ট পার্কে এবার এন্ট্রি নেবো, দেন আমরা এখানে চলে যাব, এর ভিতরে এন্ট্রি নেবো। এবার আমার সাথে আমার বন্ধু আছে। চলো, এই যে বুদ্ধিস্ট পার্কের কালকে সন্ধ্যাবেলায় এসেছিলাম আমরা। আর বিহারে প্রচণ্ড গরম, বাপরে, গরমে টেকা যায় না। তো আমাদের যেহেতু ট্রেন লেট আছে, ওই জন্য এক্সট্রা আরেকটা দিন আমাদের থেকে যেতেই হলো। এটা ফ্রন্টের এই সাইডটা কি সুন্দর লাগছে সন্ধ্যার সময়, যা অসাধারণ ভিউ। গতকালকে রাতের যে সন্ধ্যাবেলার ভিউ, সেই ভিউটা আমি দিয়ে দেবো। বুদ্ধ স্মৃতি পার্কের যে সামনের দিকটা, সেই সামনের দিকটা সন্ধ্যাবেলার ভিউটা ঠিক এইরকম থাকে। আর একদম লোকারণ্য, খুবই সুন্দর একটা দৃশ্য দেখতেই পাচ্ছ। তো বেশ পেছনে আমার বন্ধুরা দাঁড়িয়ে আছে। তো আমাদের ট্রেন লেট থাকার কারণে আমরা দুই বন্ধু একদিন বেশি স্টে করেছিলাম, কারণ ওদের ট্রেন আলাদা ছিল। আর সন্ধ্যাবেলায় টাইম মোটামুটি 7টা অবধি থাকে পার্কের এন্ট্রি টাইম, লাস্ট এন্ট্রি টাইম। তো যার জন্য আমরা ঢুকতে পারিনি, তো তারপরের দিন ঢোকা হয়েছিল। তো এটা হচ্ছে সন্ধ্যাবেলার ভিউ। তো তোমরা ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখো। ভিতরে আমরা যাচ্ছি, খুবই ভালো লাগবে। চলো, এটা হচ্ছে বুদ্ধ स्मृति पार्क में आपकी सभी का हार्दिक स्वागत। ভাই এত কিছু হিন্দি ঠিকঠাক ভালোভাবে পড়তে পারি না। বুদ্ধ সম্প্রীতি পার্ক দেখা যাচ্ছে, বুদ্ধ সম্প্রীতি পার্ক। তো এই পার্কের মধ্যে আমরা এবার এন্ট্রি নেব। এটা ঠিক পাটনা স্টেশন থেকে, এই যে পাটনা স্টেশন থেকে হেঁটে 3 থেকে 4 মিনিট। এটা হচ্ছে টিকিট কাউন্টার। এই টিকিট কাউন্টারে টিকিট দেখি কত টিকিট। 9 AM to 7 PM। আচ্ছা, টিকিট হচ্ছে বুদ্ধ স্মৃতি পার্ক এন্ট্রি হচ্ছে 20 টাকা। বুদ্ধ স্মৃতি পার্ক অ্যান্ড পাটলিপুত্র কি এটা করুণা স্তূপা 50 টাকা। বুদ্ধ স্মৃতি পার্ক অ্যান্ড মিউজিয়াম 40 টাকা। আর বুদ্ধ স্মৃতি পার্ক অ্যান্ড লাইব্রেরি 50 টাকা। টিকিট ভ্যালিডিটি 2 ঘন্টা। চল, তো দুটো টিকিট করে নে, একদম 50 টাকার করে নেবি, ঠিক আছে? 50 টাকার এখানে দেখ কী দেওয়া আছে। তো আমরা ফাইনালি দুটো টিকিট করে নিয়েছি। আমার বন্ধু আবহিলা এবার এন্ট্রি নেবে, ধর টিকিট ধর। এই যে তো আমরা 40 টাকার টিকিটটা কেটেছি। হ্যাঁ, মিউজিয়াম তো আমরা পার্কের মধ্যে এন্ট্রি নিলাম। এবার চলে যাবো মিউজিয়ামে। যেহেতু 40 টাকার মধ্যে আমরা পাচ্ছি মিউজিয়াম প্লাস 10 মিনিটের শো আছে। হ্যাঁ, 10 মিনিটের মিউজিয়ামের মধ্যে 10 মিনিটের মধ্যে একটা শো আছে, সেই শোটা দেখবো। দেখেন আমরা পুরো পার্কটা ঘুরবো। এই পার্কের এই যে সাধারণ লাগছে যে স্মৃতি মিউজিয়াম এই দিকটায়। তো তোমরা যারা পাটনাতে এক্সাম দিতে আসছো, অবশ্যই তোমরা ঘুরে যাও। এটা হচ্ছে বুদ্ধ স্মৃতি মিউজিয়াম। এখানে বড় একটা মূর্তি রয়েছে বুদ্ধের। তো আমরা এর ভিতরে এখন এন্ট্রি নেব। देन शो शुरू होने वाला है इधर। अच्छा, कितने बजे शो शुरू होगा? 11:40 का एंट्री टाइम है, 45 में शुरू होगा। আচ্ছা, 11:40। এখানে কত সুন্দর একটা বুদ্ধ মূর্তি আছে, অসাধারণ লাগছে, দারুণ লাগছে। তো এটা টাইম হয়নি, আর 10 মিনিট পর আমরা এই মিউজিয়ামের মধ্যে ঢুকবো। তো ফাইনালি আমরা মিউজিয়াম থেকে বেরোলাম। এটা এক্সিট গেট। আসলে মিউজিয়ামের ভিতরে কোনো ছবি টবি তুলতে দেবে না। ওয়াও, এই পার্কটা যা লাগছে, দারুণ লাগছে। তো সবাই মোটামুটি ঘুরছে, আমরা দুপুরবেলায় এসেছি।
স্ট্রাকচার অসম্ভব স্ট্রাকচার। তো গাইস আমরা হচ্ছে মিউজিয়াম থেকে বেরিয়ে স্তূপটা পুরো একটু ফটোশুট করলাম। আর এই যে পার্কটা বুদ্ধিস্ট পার্ক, তাই তো? এই বুদ্ধিস্ট পার্কটা এত বড়, তো মোটামুটি 2 ঘন্টা কিন্তু ঘোরা যাবে না, সম্ভব নয় কোনো মতেই। আর এইটা হচ্ছে বুদ্ধিস্ট স্তূপা, তাই তো ভাই? পাটলিপুত্র করুণা স্তূপা, পাটলিপুত্র করুণা স্তূপা। এটা অসম্ভব সুন্দর। ওয়াও! তো প্রত্যেকটা জায়গায় ঘুরতে গেলে মোটামুটি আলাদা আলাদা করে টিকিট করতে হবে। স্তূপাটা ঠিক এইরকম, তার মধ্যে রোদটা ফ্রি। মোটামুটি ফেটে যাচ্ছে, বলছি না কিছু অন ক্যামেরায়, ফেটে যাচ্ছে, কিন্তু আমাদের ঘুরতে হবে। আর এই যে সামনে যে জলের ফোয়ারাটা দেখতে পাচ্ছ, এটা দারুণ লাগছে। ওয়াও! ছবি তুলতে হবে, মানে তুলতেই হবে, এখানে ছবি না তুললে অসম্পূর্ণ থেকে যাব। এটা হচ্ছে পাটলিপুত্র করুণা স্তূপার সামনে এরকম একটা, কি বলবো, চৌবাচ্চা টাইপ, জল ধরে রাখার মতো। রাত্রে খুব বেশ ভালো একটা সিনারিও হয় মনে হচ্ছে, বাট জানি না। আর পার্কের যা ভিউ দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে। আর এই গাছগুলো কি বলে আমি জানি না, সাদা সাদা ফুল, আমার মনে পড়ছে না যে কি বলে এটাকে। তো পুরো মোটামুটি পার্কটা ঘোরা হয়ে গেল। আর তোমাদের পার্কের ভিউটা কেমন লাগলো? অনেকগুলো ফটোশ্যুট হয়েছে, আমার বন্ধু ক্যামেরা করছে, অনেকগুলো ফটোশ্যুট হয়েছে। আর তোমাদের কেমন লাগছে কমেন্টে জানাও। আর এই যে গাছগুলো, এইদিকে দেখাতো, এই যে গাছগুলো, ওইদিকে দেখাচ্ছে সাদা ফুল, ঠিক আছে? এই গাছগুলোর নাম কি তোমাদের জানা থাকলে বলো। আর এখানে একটা ধ্বংসাবশেষ দেখতে পাচ্ছি, সেই পুরনো ধ্বংসাবশেষ। এদিকে যে গাছগুলোর কথা বলছিলাম আমি, এই গাছ, আমার মনে ফুল আছে, নাম মনে পড়ছে না। হ্যাঁ, এই গাছগুলোর নাম কি বলে? তো বেশ সুন্দর একটা জায়গা, এটাতে এখন আমরা রেস্ট করবো। আর দেখতেই পাচ্ছ এগুলো কোথায় জল দিচ্ছে, মানে খুব সুন্দর পরিপাটিভাবে রাখছে, দারুণ লাগছে। আর এই জায়গাটা সত্যি অসাধারণ, মেরাময় জায়গা। সামনে ওইদিকে একটা দেখছি ঘুমিয়ে দেখতে পাচ্ছি, তাহলে এই যে এইদিকে দেখা, গাছগুলো কি সুন্দর লাগছে না, তাই না? তো গাইস আমাদের এবার যাওয়ার পালা। তো পুরো মোটামুটি এরিয়াটা ঘুরে দেখানো হলো, আমাদের তো যাওয়ার পালা, বাড়ি যেতে হবে। 6টা 6:30টার সময় ট্রেন আছে। এমনিতেই লেট হওয়ার কারণে আমরা একদিন বেশি স্টে করলাম, আমাদের বন্ধু বান্ধব সব চলে গেছে বাড়ি। চলো, আমাদের যেহেতু পার্কে থাকার সময় হচ্ছে 2 ঘন্টা, এবার আমরা চলে যাচ্ছি। দেখতে পাচ্ছি পুরো পার্ক অসাধারণ, জাস্ট চলো পুরো ইনফরমেশন আরও ভালোভাবে দেওয়ার চেষ্টা করবো। এটা এখন আমরা বাইরে চলে যাব। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে, তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, সুন্দর দেখে একটা কমেন্ট করো। আর যারা নতুন দেখছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো, টাটা।